আমি আছি তুমি নেই, মানছে না তো মন, তোমায় নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। আমার প্রপোজালটাকে প্লিজ তুমি দিও না ছুঁড়ে ফেলে, আমিও একটু ঘুমাতে চাই। মাথা আবারও দেখা করতে এসেছি, ঠিক আছে, মানে কোনো রকমভাবে কন্ট্যাক্ট হয় আর কি, তারপর আবার দেখা করতে আসলাম। তো ক্যামেরা নোকা তুই, আমি বাকিটা দেখতেছি। আসার টাইম হয়ে গেছে ওর অবশ্য, তো দেখা যায়, একটু অপেক্ষা করি। গাইস চলে এসছে কিন্তু যেন বুঝতে না পারে। হ্যালো, এই তো চলছে। এই সাইডে এসো, বলো তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। বুঝলাম। বাই দ্য ওয়ে, তুমি সেদিন আমাকে খুঁজে পেলে কি করে সোশ্যাল মিডিয়াতে? আমি বুঝলাম না আজও। তুমি কেমন করে আমাকে খুঁজেছো? ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু আজকে সময় নিয়ে এসছো তো একটু হাতে? হ্যাঁ। ওকে, তাহলে চলবে, অত ধরপড় করবে না, হ্যাঁ? কারণ আজকে তুমি যতই করো না পালানোর ফোন দি, আমি কিন্তু করে নিয়েছি তোমাকে বন্দি। সিরিয়াসলি। তো ব্যাপার হচ্ছে, বাড়িতে যাওয়ার পর থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে, খিদা তৃষ্ণা সব কিছু মিটে গেছে শুধু তোমাকে দেখার পর থেকে। আর এক বিন্দুও ভালো লাগছে না। যে কি কিছু মনে করো না, হ্যাঁ, এরকম ফাঁকা জায়গায় ডাকলাম দেখা করতে। না এরকম জায়গায় ঠিক আছে, এগুলোতে মাইন্ড করার কিছু নেই। তো ব্যাপার হচ্ছে, তোমার কোনো প্রবলেম হবে না তো আজকে বাড়ি দেরি করে গেলে? না তেমন হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম তোমাকে কিছু জানাতে। যদি কিছু মনে না করো, আমি তোমাকে প্রপোজ করতে পারি আজকে এই মুহূর্তে এইখানে। ঠিক আছে, কি বলবো বুঝতে পারছি না। যা বলবা তাই হবে, বলো কি বলবে। আসলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, বুঝলে তো। আচ্ছা। আমার না কেন জানি না বাড়িতে যাওয়ার পর থেকে আমি মানসিক দিক থেকে পুরো দুর্বল হয়ে গেছি, বুঝলে। এতটাই দুর্বল হয়ে গেছি, মানে কি আর বলবো। এখন তোমার সাথে দেখা করার পর থেকে বডি এনার্জিতে ভর্তি হয়ে গেছে পুরো, হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে, আমি যখন বাড়িতে একা একা থাকি, মানে এক কথায় রুমে যখন একা থাকি আমি, যখন তোমার সাথে SMS-এ কথা হয় তখনই ভাল লাগে, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি যখন বাড়িতে একা থাকি, বুঝলে তো, তো মানে কেমন যেন পাগলের মতো হয়ে যায়। আর যখন নিজেকে একা একা ফিল করি তখন করে খারাপ হয়ে যায় আমার মন, তখন আমি খুঁজে পাই না কাদার জন্য ঘরের কোণ। तू मेरी हीर में तेरा रांझा करता हूँ मैं तुझसे ये সিরিয়াসলি, তখন বিশ্বাস করবে না, বাথরুমে গিয়েও কান্না করে আসতে হয়। কারণ পাশেই রান্নাঘর, তো মা রান্না টান্না করে, না হলে বুঝতে পেরে গেলে ব্যাস সব শেষ। তো বলো, কি বুঝলে তুমি এমন? তুমি তো বুঝলে, বাট আমি তো কিছু বুঝলাম না। আমি তো লক্ষ্যই করিনি তুমি আবার সেই আগের, বাবা, আবার সেই নীল প্রজাপতির মতো লাগছে তোমাকে। তোমার সেদিন খুব পছন্দ হয়েছিল তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তাই আছে, এটাই এসেছি। ওহো, থ্যাংক ইউ। না, সেই দিন খুবই সুন্দর লাগছিল, আর আজকেও সুন্দর লাগছে। দেখে বলো, এদিকে পুরোটা এত জঙ্গল কেন? গ্রামের সাইডে এরকমই, তাই না? কেন, এটা কি জঙ্গল মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো কি গাছ? এগুলো জঙ্গল লাগছে।
জঙ্গল জঙ্গল লাগছে। আমাদের শহরের দিকে জঙ্গল টঙ্গলের কোনো টের পাই না আমরা। আর এইখানে বলো যে এখানে সুন্দর লাগছে। হ্যাঁ, এটা ঠিক বলতে পারো। বেশ জায়গাটা ভালো লাগছে, হাওয়া হচ্ছে মিষ্টি মিষ্টি করে, বেশ ভালোই লাগছে। বলছে জঙ্গল লাগছে। যাকগে, তুমি যদি আজকে যদি তোমার কোনো অসুবিধা না থাকে, আজকে ফাইনালি আজকে আমি তোমাকে বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। তা মানে বাড়িতে এমনই লাগছে, বাড়িতে মনে হচ্ছে আমি আছি তুমি নেই, মানছে না তো মন, তোমায় নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। বৃন্দাবন দেখেছো কখনো? না। হ্যাঁ, তাহলে বিয়ের পর দুইজন মিলেই বৃন্দাবনে যাব একসাথে ঘুরতে, স্বামী স্ত্রী বৃন্দাবনে গেলে। স্বপ্ন অনেক বড়। আমার শুধু স্বপ্নও বড় না, আমার মনটাও অনেক বড়। হ্যাঁ, মন, আচ্ছা। অন্য কিছু ভেবো না বাবা। না। তারপর বলো, সন্ধ্যা তো লেগে আসছে প্রায়। হ্যাঁ। আমি এভাবে তোমাকে এত সুন্দরভাবে প্রপোজাল দিলাম, তুমি তবুও অ্যাকসেপ্ট করতে চাইছো না ঠিকঠাক। আমার প্রপোজালটাকে প্লিজ তুমি দিও না ছুঁড়ে ফেলে। আমিও একটু ঘুমাতে চাই। মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়েছি, কিন্তু এখন বউয়ের কোলে মাথা রেখে ঘুমোতে চাই। না চলো, বেশি দেরি করো না তো, হাতটা দাও, এবার আমার বাড়ি চলো। না দাও, দেরি করো না, দাও ওইটা। কেন এটা? চলো এবার, বাহ, চলো তাহলে আজকে মন্দিরের সামনে বিয়ে করে নিই আমরা, বিয়ে করে নিই।